জানি না রে আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে। আল্লাহ যাদের এমন আব্বাই অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজর সওয়াব হইয়া যায়। যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আল্লাহ এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন এতিম আছে রে গভীর রজনীতে এই কুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মাহফিলের মধ্যে হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম আম্মাই আব্বা চইলা গেছে। আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। আম্মাই আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কবরে, তাদেরকে রাই খেন গয় আপনার মায়ার নজরে। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন কুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফে পীরে কামেল শাহ সুফি মুফতি শামসুল আরিফিন আল কাদিরি কুশবাসী মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর কেবলার আহ্বানে এত সুন্দর মহান আহলে বায়াতের স্মরণে 17তম বাৎসরিক কুরুস মাহফিল সাজাইয়া আজকের জান্নাতের বাগানের মধ্যে আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে আমার কতগুলা আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই কুশবাস এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, আর কতকাল দুনিয়ার রং তামাশায় কাটাইবা গো মা, মুনাজাত হইতেছে গো মা, দেও না আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। মারা গো কি গো মা, আর কতকাল ঘুমের ঘরে সময় কাটাইবা গো মা, মাইকের আওয়াজ কানে যায়নি গো মা। এই কুশবাস এলাকা সহ সারা পৃথিবীর মানুষগুলার নাজাতের জন্য মুফতি শামসুল আরিফিন কুশবাসী হুজুর কেবলা এলাকার মধ্যে একটা প্রেমের বাজার মিলাইছে গো মা। জানি না গো মা, আমার কোন মা বোনের আর জন্য জানি গো আজকের মুনাজাত
যাত্রা জীবনের শেষ মুনাজাত হইয়া গেছে গো মা। এরে আমার এই এলাকার ভাই বাবারা আর কতকাল ঘুমাইবারে ভাই, মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে। আমিন আমিন করে দুই কানে হাত বাড়াইয়া দেও রে ভাই। আমাদের বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে হইবে না। ভাইরা রে জানি না রে আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল গো। আল্লাহ যার হাতটা পছন্দ হয় মায়া লাগে ওই হাতের উসিলায় আপনার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও মাবুদ। ডাকলে কি জুড়াই রে মন, জপলে কি ফান ঠান্ডা হয়। এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ মতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ নমরুদের আগুনে পা লাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে। আল্লাহ তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ মৃত্যুর খাটিয়ায় উঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে। আল্লাহ তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে। আল্লাহ জানি না রে আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে। আল্লাহ যাদের এমন আব্বাই অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজর সওয়াব হইয়া যায়। যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আল্লাহ এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন এতিম আছে রে গভীর রজনীতে এই কুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মাহফিলের মধ্যে হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম আম্মাই আব্বা চইলা গেছে। আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। আম্মাই আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কবরে তাদেরকে
রাই খেন গয় আপনার মায়ার নজরে মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব আল্লাহ যাদের মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে এই কুশবাস দরবার শরীফের কত ভক্তরা জানি অন্ধকার কবরে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই কুশবাস গাউসিয়া কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের যত ভক্তবিন্দুরা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেকে প্রবাসে আছে প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো অনেকে ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ ফি মুফতি শামসুল আরিফিন আল কাদেরী খুশবাসী হুজুর কেবলা যেমন ভাবে এলাকার মধ্যে সুন্নিয়তের একটা মার্কাজ সাজাইছে আল্লাহ এই সুন্নিয়তের মার্কাজ কিয়ামত পর্যন্ত ওনার কলিজার টুকরা সন্তান শাহজাদা হাফেজ নোমানুল আরিফিন চিশতি পীরজাদা মুখতারুল আরিফিন হাসতিদের মাধ্যমে এলাকার মধ্যে এই পয়গাম সারা জীবন পর্যন্ত জারি রাখার তৌফিক দান করেন মাবুদ অনেক প্রবাসী ভাইরা দোয়া চায় প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে হযরত খুশবাসী হিফজুল কোরআন একাডেমি ইবতেদায়ী মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে যত তালেবুল ইলমরা পড়ালেখা করে প্রত্যেকটা ছাত্রর সিনার মধ্যে কোরআনের নূর দান করো আল্লাহ শিক্ষকদেরকে তুমি কবুল মঞ্জুর করো এই দরবারের প্রত্যেকটা ভক্ত মুরিদান আসে কাণ্ডে তুমি কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন দরবারের পক্ষ থেকে ক্ষমা চাই তোমার দরবারে আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরায়েল জালেম বাহিনী থেকে আজাদি নসিব করো এ সোনার বাংলাদেশের উপরে তুমি আল্লাহর খাস রহমত বরকত দান করো যারা বাংলাদেশের জন্য প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করো এই মাহফিল 17তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরার মরণের আগে একবার মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না মক্কা আর মদিনা না দেখাইয়া আল্লাহ মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমরা আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ